হাই বন্ধুরা, সবার কি অবস্থা? তো আমার পিছনে যে হলুদের গাছগুলো দেখতেছেন বা হলুদের ফুলগুলো দেখতেছেন, এগুলো দিয়ে আমি একটা ইউনিক ড্রেস তৈরি করব। অনেকেই বলে যে ভাইয়া আপনি কিভাবে ড্রেসগুলো তৈরি করেন, এটা যদি একটা ফুল লং ভিডিও দিতেন। তো এটার জন্যই আপনাদেরকে লং ভিডিও শেয়ার করা। সো আমি ড্রেসটা এগুলো দিয়ে আমি কিভাবে ড্রেসটা তৈরি করি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং কীভাবে বানাই, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা, তারপরে বুঝতে পারবেন। সো বন্ধু, আমি এগুলা সংরক্ষণ করে নিয়েছি। তো এখানে আমি 3টা হলুদের পাত নিচ্ছি আর হচ্ছে এই ফুলগুলো নিচ্ছি। তো এখন এগুলো আমার শরীরে কিভাবে ফুল প্রসেসিং করি, প্যাকেজিং করি, তো এটাই আপনাদেরকে আমি দেখাবো। তো সেজন্য অবশ্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আসলে আমার কতটা ইন্টারেস্ট হয়, আসলে মানে ভিডিওটা কীরকম হয় এই পোশাকগুলো দিয়ে, বা হচ্ছে এটা দিয়ে আমি কিভাবে একটা ফুল ড্রেস তৈরি করি, অবশ্যই দেখতে হবে। আর এগুলা জাস্ট একটা ম্যাজিকের মতো একটা ড্রেস তৈরি করব। তো এর জন্য সাথেই থাকতে হবে এবং ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। এই পথ ধরে আমি এখন বাসায় যাচ্ছি। এগুলা কিন্তু বাঁশ খেতে পাইলাম, ঠিক আছে? তো এগুলা নিয়ে আমি এখন বাসায় রওনা দিচ্ছি। এগুলা এখন বাসায় সুন্দরভাবে তৈরি করব। তৈরি করে কিভাবে আমার ড্রেস করি আমার শরীরে, তো সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে আমার ফাইনাল লুক, সবাইকে সারপ্রাইজ। তো এই ইউনিক ড্রেসটাই আসলে বানানোর জন্য চিন্তা করতেছি সকাল থেকে, যে প্রতিনিয়ত তো একটা না একটা ভিডিও বানাই। তো আজকে একটা ইউনিক ড্রেস তৈরি করব, খুব একটা সিম্পল। আর প্রচণ্ড গরম পড়তেছে, মানে বৃষ্টি আবার ঝড় আবার মানে নানানটা আবহাওয়া দিচ্ছে, বা ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো ভাবলাম ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, গরমের মৌসুম, তো এই জন্য একটা সিম্পল একটা ড্রেস তৈরি করি যাতে এটা পরে আসলে বেড়ানো যায়। তো আজকে সারা রাত আসলে মাথায় টেনশন নিয়ে আসলে ভাবছি সারা রাত যে কিছু একটা নতুন ভিডিও তৈরি করব, যে আমার যে দর্শকগুলো দেখি। আর ভিডিওতে তো ভিউ অবশ্য যা মোটামুটি আসে, এটা ভালোই আসে, বাট কিন্তু লাইক কমেন্ট করে না। আসলে আমাকে অনেক অ্যাবাউট করে চলে অনেকজনে। আমার আসলে ভিউ যেটা হয় আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, যা অল্পতে শুক্রিয়া আদায় করতে হয়। বাট কিন্তু লাইক কমেন্ট মানে আমি যদি পোস্ট করি বা আমি যদি পিকগুলো পোস্ট করি, এই পিকগুলোতে কিন্তু একদমই লাইক কমেন্ট পড়ে না, এটার জন্য অবশ্য খুব খারাপ হয়। বাট আমাকে মাঝে মধ্যে ফেসবুক সাসপেন্ড করে দেয়, বা হচ্ছে মানে আবার ঠিক করে দেয়। এই যে গতকালকে আমাকে সাসপেন্ড করে দিয়েছিল ফেসবুক, আবার ঠিক করে দিয়েছে। তো প্লিজ সবাই একটু ভালোবাসা দেবেন, আপনার পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। অনেক কষ্ট করি জানেন, মনে করেন এই যে পেটের মধ্যে যে গুণাগুলো দিয়েছি, গুণাগুলো আসলে এমন টাইট করে বাঁধতে হয়, মানে পেটের মনে হয় চামড়া একদম কাটা যাইতেছে, এরকম একটা পরে কিন্তু দাগ হয়ে যায়। অনেক কষ্ট করি রে ভাই। সো মাথাটা আচ্ছা আউঝাউল লাগতেছে না, মানে চুলগুলো আউঝাউল হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে একটু মাথার মধ্যে তেলটা ইউজ করি। আসলে আমি কিন্তু জুই তেলটা ইউজ করি ছেলেদের জন্য, তাই এটা একটু বেটার। আসলে জুই তেল অনেক ভালো। বাংলাদেশের 1 নম্বর তেল হচ্ছে জুই তেল। সো এটা একটা গুড নিউজ, আপনাদেরকে আবার টিপস দিলাম যে ছেলেদের জন্য আসলে মানে জুই তেল অনেক উপকার, চুল গজায় বা চুলকে স্ট্রং করে। আর আমার কিন্তু নিয়ত আসছে এবার চুল রাখার এবার কিন্তু নিয়ত আসছে। ওরে বাপরে, আমার চুলগুলো যা জাম লাগছে না, মানে জাস্ট বলার বাইরে। আমি অবশ্য প্রতিদিন শ্যাম্পু ইউজ করি। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমার মাথায় কেন জানি আমার মাথায় তেল ব্যবহার করলে কেন জানি চুলগুলো সাদা হয়ে যায়। বুঝলাম না, মানে একদম সাদা না, বাট